প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে 2600 মতো প্রার্থী বাকি পড়ে রয়েছে। সংখ্যাটা 2622 হতে পারে। তো সম্ভাব্য রাউন্ড ফিগারে ধরলে সেখান থেকে আনুমানিক বা সম্ভাব্য 1500 প্রার্থী বাদ চলে গেলে 1100 প্রার্থীর একটা পরিসংখ্যান উঠে আসছে। সেই নিরিখে থাকছে ভালো খবর নিয়োগকে কেন্দ্র করে। তো অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, 2622 প্রার্থীর পরিসংখ্যান অনুযায়ী 2600 প্রার্থী থেকে যদি 1500 প্রার্থীর সম্ভাব্য তৃতীয় কাউন্সিলিংয়ে সমস্ত বিষয়টি এগিয়ে যায়, তবে বাকি থাকা প্রার্থী অর্থাৎ 1100 মতো প্রার্থীর পরিসংখ্যান বলছে যে তাদের ক্ষেত্রে ভালো খবর উঠে আসবে। থার্ড ফেজ কাউন্সিলিংটা অত্যন্ত ফাইটাল এই জানুয়ারি মাস। অবশ্যই এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এবং অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কমিউনিকেট করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সাথে তথা সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে। বৈঠক সূত্রে ভালো খবর উঠে এসেছে সবার নিয়োগের পক্ষে, কিন্তু এই বিষয়টি চলে যেতে পারে। তাই এখনই প্রস্তুতি নিয়ে রাখুন, মানসিকভাবে দৃঢ়তা কিন্তু বজায় রাখুন। সংশয় প্রকাশ করবেন না, কিভাবে হবে, কখন হবে, কি পদ্ধতিতে হবে, এই সব বিষয় কিন্তু জানবার দরকার নেই। অফিসিয়াল নোটিফিকেশনটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেই দিক থেকে বাকি নিয়োগ অল ওয়েটিং, যাবতীয় অল ক্লিয়ার বিষয় কিন্তু আপাতত কমিউনিকেশন হয়েছে। ভালো খবর উঠে আসতে পারে। থার্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন শিডিউল দেখলেই কিন্তু যাবতীয় বিষয়টি স্পষ্ট হবে। সেই দিক থেকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে থার্ড কাউন্সিলিং কার্যত সর্বোচ্চ 3টে শিডিউলে কিন্তু সম্পন্ন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ফোর্থ কাউন্সিলিংয়েরও একটা আভাস ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। ফোর্থ ফিফথ যাই কাউন্সিলিং হোক না কেন, বাকিদের ক্লিয়ারেন্সের বিষয় সেটাও কিন্তু অত্যন্ত কার্যকরী। সেক্ষেত্রে হয়তো আর একটা দিন করে সময় লাগতে পারে। তো যাই হোক না কেন, অফিসিয়াল নোটিফিকেশন এলে সবটা স্পষ্ট হবে। এখনই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখুন মানসিকভাবে। বাকি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ভালো খবর আসতে চলেছে। অবশ্যই এই বিষয়ে মঞ্চ এবং অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে, যেভাবে তারা কমিউনিকেট করে যাবতীয় বিষয়গুলিকে তুলে ধরেন। তো এখন এটুকুই। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।